আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ। তোমার নিজের অবস্থা যদি এমন হয়ে থাকে যে তুমি বুঝতে পারতেছো যে ভাই আমার হাতে সময় নাই, এবং আমি এইটাও বুঝতে পারতেছি আমি এখনো ভাই লাইনে নাই, মানে আমার সব কাজকর্ম ঠিক হইতেছে না, দেন দিস ভিডিও ইজ কমপ্লিটলি ডেডিকেটেড ফর ইউ। আজকের ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো কিভাবে তুমি ট্র্যাকে আসতে পারো এন্ড হোয়াট আর দ্য এক্সাক্ট স্ট্র্যাটেজিস যেন অ্যাটলিস্ট এইচএসসি আসার আগ মুহূর্ত পর্যন্ত তুমি তোমার লাইফে প্রত্যেকটা জিনিস অ্যাটলিস্ট সর্বোচ্চ সবটুকু যেন তুমি পারফেক্টলি করো, ঠিক করো, সো দ্যাট তোমার এইচএসসি এক্সামটা ভালো হয় এবং তুমি তোমার স্বপ্নের ভার্সিটিগুলোতে অ্যাটলিস্ট এলিজিবল হইতে পারো। তোমার প্রিপারেশন যত বাজে হোক না কেন, সবার আগে একটা কনসেপ্ট তোমার বোঝার চেষ্টা করতে হবে। আমার এই সৌভাগ্য হয়েছে, আমার আশপাশে আমার অসংখ্য আর্মির বন্ধু বান্ধব আছে যারা নেভিতে আছে কিংবা আর্মিতে আছে, মানে বিভিন্ন জায়গাতে। তুমি বুঝতে পারতেছো আমি এটা নিয়ে খুব একটা আইডিয়া রাখি না, তবে আইএসএসবি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমার অসহস্র বন্ধু বান্ধব এবং জুনিয়র্স আছে। তাদের কারিকুলাম সম্পর্কে আমি একদম কমপ্লিটলি না জানলেও তাদের সাথে যেহেতু আমার কিছুটা হইলেও উঠা বসা আছে, তাদের কাছ থেকে তোমাকে আমি আজকে একটা লার্নিং দিব। তুমি যদি আমাকে বলো যে ভাই আমার জীবনের সব থেকে বাজে একটা জিনিস কোথায় ঘটতে পারে, মানে আমি তোমাকে যদি একটা প্রশ্ন করি যে ভাই ধরো তুমি একদিন একদম সর্বোচ্চ উচ্ছন্নে চলে যাবা, মানে একদম ড্রাগস থেকে শুরু করে সবকিছু শুরু করবা, তুমি যদি বলো যে ভাই এটা সব থেকে সহজ কোথায় হওয়া যায়, কোথায় করা যায়, সেটা তুমি অবশ্যই বলবা যে ভাই একটা আড্ডা, মানে যেখানে অনেকগুলা বন্ধু বান্ধব আছে, মানে মুদ্রা কথা ভাই অনেকে আছে এখানে। এই জায়গাটা থেকে সবসময় দেখা যায় প্রত্যেকটা মানুষ যারা দেখা গেছে খুব সিভিয়ারলি ড্রাগ এডিক্টেড, পড়ালেখা করে না কিংবা সন্ত্রাসী হয়ে যাচ্ছে, এটা কিন্তু এরকম একটা আড্ডা কিংবা একটা বন্ধু মহল থেকে হয়। একা একটা রুমে বসে কিন্তু এই জিনিসটা সবসময় হয় না, উৎপাতটা এখান থেকে হয়, দেন তুমি একা একা এখান থেকে সাইকোপাথ হও। ঠিক একই জায়গাতে তুমি যদি চিন্তা করো যে আর্মি, মানে তোমার মাথায় যখন আমি একটা জিনিস ঢুকাই সে একজন আর্মি, সে একজন সোলজার হোক বা যেই হোক না কেন, তুমি সবার আগে একটা জিনিস কিন্তু সবার একদম মানে চোখ মুখ বন্ধ করে একটা জিনিস কল্পনা করতে পারো যে এই লোকটা প্রচন্ড লেভেলে ডিসিপ্লিনড। এই জিনিসটা তুমি জানো যে কোনো আর্মি কিংবা নেভি কিংবা এয়ারফোর্সের যে হোক না কেন, আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি ভাই তারা ডিসিপ্লিন। তুমি কি জানো তাদের ডিসিপ্লিনের মেইন রহস্য কি? ঠিক একই জায়গাটা, এই আড্ডা। হয়তো আমরা একটু ক্যাজুয়াল ভাষায় জিনিসটাকে আড্ডা বলতেছি, বাট তুমি কি জানো, তুমি একটা নর্মাল কনসেপ্ট চিন্তা করো, আমি যদি একজন আর্মিতে যাইতে পারতাম, আমার সে সৌভাগ্য হয় নাই, হবেও না, আমি যাইতে পারি নাই, আমার মানে আমার ইচ্ছা ছিল না আর কি, আমি এটাকে এভাবে বুঝতাম না, বাট আমি বুঝাচ্ছি। মনে করো তুমি যদি বলো যে ভাই আমি একজন আর্মিতে কাজ করি, আমি একজন সোলজার অর সামথিং, তো আমার তো ভাই কোন একটা মিলিটারি ক্যাম্পে যে ট্রেনিং নেওয়ার কিছু নাই বা ওইখানে অ্যাটলিস্ট থাকার কিছু নেই, আমি বাসায় থাকতে পারি, বাসা থেকে কখনো যাব কখনো আসবো এরকম হতে পারে। বাট ডু ইভেন নো একটা মিলিটারির বেস ক্যাম্পের রুলস গুলো কতটা স্ট্রিক্ট হয় যে তারা এটা থেকে বাইরেও আসতে পারে না, তারা ওইখানে একটা সার্টেন টাইমের জন্য লক থাকে। তার মানে তুমি বুঝতে পারতেছো তাদেরকে একটা আড্ডা কিংবা একটা পরিবেশের ভিতরে রাখা হয়। আড্ডাটা খুবই ক্যাজুয়াল ওয়ার্ড এক্ষেত্রে, বাট ইউ গেট দ্য আইডিয়া। তার মানে যে জিনিসটা তোমাকে সব থেকে খারাপ আউটপুট দিতে পারে, যেখান থেকে সকল অন্যায়ের উৎপাত হইতে পারে, সেটা যেমন বন্ধু মহলের আড্ডা, ঠিক একইভাবে জীবনের সব থেকে বড় গুণ যেটাকে আমরা ডিসিপ্লিন বলি, সেটারও উৎপত্তি কিন্তু একই জায়গা থেকে হয়। তার মানে ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন তুমি কাদের সাথে আসো, কিভাবে নিজেকে ট্রিট করো। এইটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি এটা বুঝতে পারবা যে তুমি যদি চিন্তা করো যে আমি আজকে কামব্যাক করব কিংবা আমি আমার লাইফ একদম আগের ট্র্যাকে নিয়ে যাব, এবং তোমার আশপাশে যদি সব পিস অফ শিট থাকে, এটা কোনোদিনও সম্ভব না। তার মানে তোমাকে তোমার আশপাশে সবার আগে একটা লাইকলিহুড তৈরি করতে হবে যাদের সাথে তোমার গোলসটা ম্যাচ করতেছে, যারা একটা জিনিস চাচ্ছে। এটার জন্য তুমি কি করতে পারো, তোমার অফলাইনে বন্ধু বান্ধব তোমার আশপাশে আনতে হবে, এটা প্রথম কথা। এবং হুট করে কোন একটা ভালো ছেলের সাথে বন্ধুত্ব করাটাও এতটাও সহজ না, ভালো ছেলে কিংবা ভালো মেয়ে, মানে ডিপেন্ডিং অন ইউর জেন্ডার, এটা এতটাও সহজ না, দ্যাটস আ টাফ গেম। আমি যদি তোমাকে বলি তুমি অনলাইনে আসো, তাহলে সব থেকে বড় যে সমস্যাটা হবে, সবার মাথায় সবার আগে যেটা আসবে, সব থেকে বেশি অ্যাক্টিভ জায়গা কোনটা? হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের থেকেও অনেক বেশি অ্যাক্টিভ কিন্তু আমাদের ভাই ফেসবুক। এবং একই লজিকে তুমি বুঝতে পারতেছো এই ফেসবুক হইতেছে সব থেকে নষ্ট জায়গা। ঠিক একইভাবে আমরা যদি আমার ইমান ঠিক রেখে কাজ করতে পারি, এই ফেসবুক থেকে কিন্তু সর্বোচ্চ আউটপুটটা আসা পসিবল। এবং আমাদের হিস্ট্রিতে যতগুলা মানে ফ্রুটফুল আন্দোলন হয়েছে লাস্ট পর্যন্ত, লাস্ট মানে অনলাইন বুমের পর থেকে, তুমি দেখবে প্রত্যেকটা জিনিসের উৎপত্তি এই জায়গা থেকে হয়েছে। সবগুলা মানে যতগুলা লজিক্যাল জিনিস তুমি দেখবা, খারাপ গুলো এখান থেকে হবে, ভালো গুলো এখান থেকে হবে। তার মানে দিস ইজ দ্য থিং,
যেটা আমাদের এখন এটা ইউজ করা উচিত। তাহলে এখন এটা ইউজ করা যায় কিভাবে? তুমি আমাকে বলবো যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টে বন্ধু আছে হলো 5,000 ভাই, আমি ঢুকলেই নোটিফিকেশনে ভরে যায়। দ্যাটস দ্য থিং, তুমি এটা জানতাও না। প্রত্যেকটা ভালো স্টুডেন্ট থেকে শুরু করে ইভেন মিডিওক্যার স্টুডেন্ট এই জিনিসটা মেনটেন করে, সেটা হচ্ছে দে অলওয়েজ হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টস। যারা মানে তাওরা পোলাপান তাদের মাল্টিপল অ্যাকাউন্টস থেকে একটা কারণে সেটা হচ্ছে তার বুঝতেই পারতেছো বিভিন্ন কাজকর্ম করে আর কি সে। বাট যে একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি পড়ালেখা নিয়ে ডেডিকেটেড এবং সে চায় তার এই অনলাইন রিসোর্স গুলোকে ইউজ করতে, ইভেন মেডিকেলের সেকেন্ড বয় তোহা, ওর সাথে আমার একটা পডকাস্ট করার সৌভাগ্য হয়েছিল। ও এটা বলছিল যে ও লিটারালি গুগল নোটসকে পর্যন্ত ইউজ করতো ফর হিজ স্টাডিজ। তার মানে টেকনোলজিকে যারা ইউজ করতে চাও বা করতে পারো, তোমাদের দুইটা অ্যাকাউন্ট বা অ্যাটলিস্ট দুইটা অ্যাকাউন্ট থাকা উচিত। একটা অ্যাকাউন্ট হচ্ছে ভাই ওই যে তোমার ক্যাজুয়াল অ্যাকাউন্ট, এটা আমি মনে করি যে পরীক্ষার অ্যাটলিস্ট 3 মাস আগে থেকে এই অ্যাকাউন্টের সাথে তোমার কোনো সম্পর্ক থাকা উচিত না। এই অ্যাকাউন্ট আইদার ডিঅ্যাক্টিভেটেড থাকা উচিত, প্রয়োজন পড়লে ভাই ডিলিট করে দাও। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড থিং যেটা তোমার থাকা উচিত সেটা হচ্ছে কি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট। এখন স্টুডেন্ট অ্যাকাউন্ট একটু তোমাকে বুঝতে হবে স্টুডেন্ট অ্যাকাউন্ট বলতে কি। এখন মনে করো তুমি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুইলা, যেই বন্ধু বান্ধবের সাথে চলছো ভাই, ঠিক একই বন্ধু বান্ধব তুমি যদি এই অ্যাকাউন্টে নিয়ে আসো, তাহলে লাভটা কি হইতেছে? তাহলে কিন্তু কোনো লাভ হইতেছে না, সেই অ্যাকাউন্ট কিন্তু আগের মতোই হয়ে যাচ্ছে। তার মানে নর্মাল একটা ব্যাপার। আমি বেসিক্যালি তোমাকে বলতেছি, ভেরি রিসেন্টলি আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখছিলাম এবং এটা কোনো পেইড কোর্স থেকে শিখে নাই, আই লার্নড ইট ফ্রম ফ্রি রিসোর্সেস। তো এটা শেখার প্রথম যে রিজন মানে যেই ওয়েটা ছিল সেটা হচ্ছে আমার আশপাশের সারাউন্ডিং কন্টেন্ট গুলাকে ওই রকম করে নেওয়া। মানে যারা ওয়েবসাইট শেখাচ্ছে বা যারা কথা বলতেছে, যাদেরকে আমি চিনি বা জানি না, চিনবো, এদেরকে ফলো দেওয়া, এদেরকে আশপাশে রাখা। দ্যাট ওয়াজ মাই থিং। যে আমার আশপাশে যখন বুঝো এই রুমের আশপাশে যদি সব নেশাদ্রব্য থাকে, অবভিয়াসলি তুমি এখানে থাকলে একটা না একটা দিন তুমি নেশাগ্রস্ত হবাই। বাট এই রুমের আশপাশে যদি সবসময় বই পুস্তক থাকে, তুমি কোনো না কোনো একটা দিন একটা পেজ হলেও উল্টাবা। দ্যাট ইজ দ্য থিং, তোমার সারাউন্ডিং ম্যাটার করে। তাহলে তোমার প্রথম কাজ যেটা হবে, তোমাকে আজকেই একটা ফেসবুক ফেক অ্যাকাউন্ট, যেটাকে আমরা বলতেছি স্টুডেন্ট অ্যাকাউন্ট, খুলতে হবে। ছবি টুবি দেওয়া যাবে না, নর্মাল একটা তোমার নাম দিয়ে চালাতে পারো, শেষ। কারণ মানে নর্মাল নাম না দিলে অনেক সময় ফেসবুক এটা সাসপেন্ড করে দেয়। সব থেকে ভালো হয় তোমার পুরাতন প্রোফাইল থেকেই আরেকটা অ্যাকাউন্ট খুলে ফেলো। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, তুমি যেহেতু 25 ব্যাচ, তোমাদের জন্য আমাদের ডেডিকেটেড একটা ফেসবুক গ্রুপ আছে এবং এই গ্রুপের আওতায় টেলিগ্রাম আছে, আর অনেক জিনিসপত্র আছে। আমি একসাথে তোমাকে বলতেছি যে হোয়াট ইজ মাই অ্যাকচুয়াল প্ল্যান ফর ইউ, যারা লাস্ট সময়টাতে নিজেকে একদম ট্র্যাকে রাখতে চাও। এবং তুমি জানো যেহেতু তুমি পড়ালেখা করা পাবলিক না, কারণ এই ভিডিওটা স্পেশালি আমি খারাপ স্টুডেন্টদের জন্য বানাচ্ছি, সাধারণত দেখা যায় তুমি আজকে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে কালকে ইউজ করবা। সো দ্য বেস্ট থিং ইজ, যেহেতু তুমি এটা থেকে বাইরে হতে পারো না, হাউ এভার ইউজ ইট, এবং এটা থেকে আমরা ইউটিলাইজ করে ফলাফলটা আনি। তার মানে আমি যেহেতু ফেসবুক থেকে বাইরে হইতে পারি না, হাউ অ্যাবাউট আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলি, এন্ড ওই ফেক স্টুডেন্ট অ্যাকাউন্টে দিয়ে আমি শুধুমাত্র গ্রুপে থাকবো। দ্যাটস ইট। আমি বলতেছি না খালি একটা গ্রুপে থাকো, তোমার আশপাশে যত ভাইয়া আছে সবার গ্রুপ মেনটেন করার জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট। এবার আমি বলি আমার গ্রুপে তোমার জন্য কি কি আছে, আমি কি কি করতেছি। প্রথম হচ্ছে গিয়ে বোর্ডের একটা রুটিন অ্যানালাইসিস তুমি খুব ডিটেইলড আকারে পাবা। আমি জানি না ভিডিওটা তুমি যখন দেখতেছো ততক্ষণে গ্রুপে এটা পেয়ে গেছো কিনা। দেখো, গ্রুপ মেনটেন করার মেইন কারণ আমি তোমাকে আগেই বুঝাইছি যে আমরা চাচ্ছি যেন এখানে একটা আর্মি রেজিমেন্ট ক্রিয়েট হয়, সো দ্যাট প্রত্যেকটা মানুষ একই থটে চিন্তা করে। দ্যাটস ইট। প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে একটা বোর্ড রুটিন অ্যানালাইসিস। তার মানে কোন পরীক্ষার আগে কয়দিন গ্যাপ নেওয়া উচিত, কোনটার পড়া তোমার 2 মাস আগে পড়া উচিত কিংবা 15 দিন আগে পড়া উচিত, বা কোনটা কিভাবে পড়া উচিত। দ্যাট ইজ কল্ড রুটিন অ্যানালাইসিস। যে ভাই আমার ধরো বাংলার পরীক্ষার আগে, প্রথম পরীক্ষা বাংলা, সেকেন্ড পরীক্ষার আগে বন্ধ আছে একদিন, তাহলে এখন আমি ভাই কিভাবে পড়লে জিনিসটা বোঝানো যায়। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের দিকে গেলে ব্যাপারটা আরো জটিল হতে থাকে। এটার উপর একটা ডিটেইলড তুমি বলতে পারো অ্যানালিটিক্যাল প্ল্যান উইথ আ ভিডিও তুমি পাবা, এবং প্ল্যান আকারে ভিডিওটা পাবা। মানে প্ল্যানটা তুমি ডাউনলোড করতে পারবা, ভিডিও দেখতে পারবা। এখানে যা বলতেছে সবকিছু কমপ্লিটলি ফ্রি থাকবে। সেকেন্ড থিং, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ বাংলা আইসিটি, এইগুলার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারের আমি চ্যাপ্টার ওয়াইজ কম্প্যাক্ট কন্টেন্ট দিব। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা এইটুকু জানো, এই ওয়ার্ডটার সাথে আমার সম্পর্ক অনেক বেশি। কম্প্যাক্ট কিংবা পরীক্ষার আগে গুছায় ফেলা। তো আমি এটাকে সাজেশন বলবো না, আমার দায়িত্ব থাকবে এমন একটা ছেলে যে জিরো জানে, আজকে ভেক্টর খুলছে, আমি তাকে শিখাই দিব কিভাবে ভেক্টরের 2টা থেকে 3টা টপিক পড়লে পুরো ভেক্টর কভার হয়ে যায়, বোথ ফর সিকিউ বোথ ফর এমসিকিউ। ঠিক একইভাবে আমি ওকে শিখাই দেবো জীববিজ্ঞানের কোন টপিকটা পড়তে হবে। এখন জীববিজ্ঞানের টপিকটা আমি পড়াবো না, অবশ্যই তোমাদের জন্য এই টপিকের জন্য আলাদা করে ইনস্ট্রাক্টর থাকবে। ইনস্ট্রাক্টরের নাম তোমরা আই গেস অনেকেই গেস করতে পারো, ইসমাম ভাইয়া, বাট ওনার সাথে আরো লোকজন থাকবে। তো আমরা কিন্তু এখানে বেশ ডেডিকেটেড একটা টিম নিয়ে নামতেছে যারা তোমাকে কম্প্যাক্ট কন্টেন্ট দিবে, এবং এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট।
স্লাইড সহ তুমি কন্টেন্ট পাবা, মানে আমরা স্লাইড দিয়ে দিব যে ভাই এই প্রশ্নগুলো পড়ো, এই সিকিউ এই এমসিকিউ, ঠিক আছে? জাস্ট ফেসবুক গ্রুপের জন্য এটা এক্সক্লুসিভ, বাইরে এটা আসবে না, কারণ বাইরে আসলে আর্মি রেজিমেন্টটা থাকে না। থার্ড থিং যেটা তুমি পাবা সেটা হচ্ছে প্রতিদিন 10+ মেন্টরশিপ সেশন। এটা এমন না যে হইতে থাকবে, কারণ আমি তোমার টাইম খাইতে চাই না। আমাদের এখানে মেন্টরশিপের একটা ফ্রি অলরেডি মডিউল ক্রিয়েট করা আছে ওয়েবসাইটে, এবং এই গ্রুপে সব থেকে বেশি তোমরা অগ্রাধিকার পাবা এই জিনিসটা বুক করার ক্ষেত্রে। আমরা বিভিন্নভাবে তোমাদেরকে বুকিং এর ক্ষেত্রে অগ্রাধিকারটা দিব। তো তোমরা প্রতিদিন 3জন ডিফারেন্ট মেন্টর আছে, ইনশাল্লাহ এটা আরো বাড়বে। প্রতিদিন তোমরা 10টা+ মেন্টরশিপ সেশন বুক করতে পারবা, এবং এটা তুমি প্রতিদিনই করতে পারবা। তার মানে তুমি মেন্টরশিপ সেশন বুক করলে একদম কমপ্লিটলি ফ্রি ব্যাপারটা। গ্রুপ থেকে মেন্টর করতে পারবা, মানে মেন্টরিংটা তুমি নিতে পারবা, এবং এখানে বিভিন্ন মডারেটর আছে, বিভিন্ন ভাই আপুর আছে, দে উড হেল্প ইউ আউট। তুমি সেশনটা বুক করার সাথে সাথে ভাইয়া তোমাকে তোমার দেওয়া টাইমে হোয়াটসঅ্যাপে কল দিবে, তুমি মোটামুটি 30 মিনিট, 10 মিনিট, 1 মিনিট, 2 মিনিট যা কথা বলতে চাও কথা বলে তোমার ওই দিনের প্ল্যানটা কিন্তু গুছায় ফেলতে পারতেছো। তাই গেস অ্যাটলিস্ট এই ফিচারটার জন্য হইলো ইউ গট দ্য আইডিয়া যে কেন তোমার এই রেজিমেন্টটা দরকার। ফোর্থ থিং হইতেছে ডেইলি টাস্ক এন্ড ট্র্যাকার্স। যেহেতু তোমার সময় একদম ক্রান্তিকালে, আমি এখানে নিজে এতটুকু মেকশোর করব প্রতিদিন হয় ভিডিওর মাধ্যমে কিংবা ছবির মাধ্যমে কিংবা টেক্সটের মাধ্যমে হইলো তোমাদের একটা ডেইলি ট্র্যাকার দেওয়া, যে ভাই তুমি আজকে এই কয়টা প্ল্যান করো। আমি অবশ্যই চ্যাপ্টার একদম উল্লেখ করে দেবো এরকম না, আমি তোমাকে একদম পুরো যতটুকু কাস্টমাইজড করা যায় যে আজকে আমার অ্যাটলিস্ট 3টা চ্যাপ্টার পড়া উচিত, এই কয়েক ঘন্টা পড়া উচিত, আমার যদি প্রিপারেশন এরকম হয় এরকম, ভালো হইলে খারাপ, খারাপ হইলে ভালো, মানে যা হবে আর কি, যেমন পড়া উচিত সেভাবে, অ্যালং উইথ প্রি অ্যাডমিশন। অনেক কিছু প্রি অ্যাডমিশন করতে চাও সেটার গাইডলাইনটাও এখানে দেওয়া থাকবে। ফিফথ থিং হইতেছে সিকিউ এবং এমসিকিউর জন্য স্পেশাল কিছু ট্রিক্স। ভাই আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে যদি ঘাটি, আমি মনে হয় কমপক্ষে 1000 খানেক কমেন্ট সেকশন এই কয়দিনে পাওয়া যাব যারা বলতেছে ভাই এমসিকিউ ট্রিক্স দেন। তো এমসিকিউর জন্য যত ডেডিকেটেড কন্টেন্ট এন্ড ট্রিক্স তুমি চাও, তোমরা জানো যে আমরা অ্যাডমিশনের এই ব্যাপারটার জন্য খুব পপুলার, আলহামদুলিল্লাহ তোমাদের জন্যই, যে অপশন এলিমিনেশন, অপশন টেস্ট, পিছন থেকে দেখাবো না সামনে থেকে দেখাবো, 2 হাত দিয়ে কেমনে কি করবো, অনেক কিছু আছে কিন্তু যেটা আমরা অ্যাডমিশনে কথাবার্তা বলে, এই জিনিসগুলো কিন্তু এখানে তোমরা পাবা এন্ড কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। 6 হচ্ছে কি ভাই এলিজিবিলিটি পাস। তুমি জানলে অবাক হবা, অবাক হওয়ার কিছু নাই, তুমি অলরেডি এটা জানা গেছো। অনেক ভালো স্টুডেন্ট দেখা যায় যে হয়তো বুয়েটের টপ 10 এ যাওয়ার ক্যালিবার রাখতো, বাট ও বুয়েটে এলিজিবলই হলো না। এই যে এলিজিবিলিটি একটা পাস করার একটা ব্যাপার থাকে, আই উড পার্সোনালি মেক শিওর অফ দ্যাট যে তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন এটাকে কাস্টমাইজ করে যেন চেষ্টা থাকবে, সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন তুমি বুয়েটের একটা মানে এলিজিবল ক্রাইটেরিয়াটা হিট করতে পারো। সেম গোস ফর মেডিকেল, সেম গোস ফর ঢাবি। মেডিকেল আর ঢাবিতে এলিজিবল হওয়াটা তুলনামূলক একটু ইজিয়ার, বুয়েটেরটা একটু কঠিন লাগে। ওটার জন্য সর্বোচ্চ গাইডলাইন, কোন চ্যাপ্টারটা একটু বেশি পড়া দরকার, এই চ্যাপ্টার থেকে ডেপথে আসতে পারে কিনা, এই ডিটেইলস ব্যাপারটা তুমি এখানে পাবা, ভিডিও আকারেই পাবা, আমার ভিডিও ফরম্যাটেই পাবা। 7th হচ্ছে কি ভাই প্র্যাকটিক্যাল এক্সামের কিছু ব্যাপার স্যাপার। তোমাদের যখন প্র্যাকটিক্যাল এক্সাম আসবে, আমি জানি ভালো কলেজের পোলাপানরা নিয়ে খুব একটা টেনশন করে না। ভালো কলেজ বলতে সুবিধা প্রাপ্ত কলেজ, যারা একটু সুবিধা বঞ্চিত আছে তারা অনেকে প্র্যাকটিক্যাল নিয়ে অনেক বিভীষিকায় পড়ে। তোমাদেরকে প্র্যাকটিক্যালে ভালো করা যায় কেমনে, এটার জন্য আমাদের ডেডিকেটেড মেন্টর থাকবে যারা রিসেন্টলি প্র্যাকটিক্যাল এক্সাম দিছে, তারা তোমাকে এটা নিয়ে গাইডলাইন দিবে। অবশ্যই এখানে প্র্যাকটিক্যালে কিভাবে ফিল করতে হয় এটা আমরা শেখাবো না, প্র্যাকটিক্যালে মার্কস কেন সর্বোচ্চ তোলা যায় এটা নিয়ে তোমাকে অনেক চিকন বুদ্ধি খাওয়ানো হবে, ঠিক আছে? এবার আসো 8, এইচএসসি থেকে অ্যাডমিশনের ফাইনাল ট্রানজিশন। তার মানে এইচএসসি যখন হয়ে যাবে তারপরে তুমি কিভাবে ইঞ্জিনিয়ারিং এ একটা প্রপার স্মুথ ট্রানজিশন নিতে পারো, কয়দিন বন্ধ নিবা, বন্ধ নিলে কি করবা, অনেক তো মানে একদম তো হেডটা একদম জ্যাম হয়ে যাবে, মাথা জ্যাম হয়ে যাবে। তো কেমনে ছোট্ট একটা রিল্যাক্স নিয়ে ঢুকা যায়। সো আমরা প্রত্যেকটা ট্রানজিশনে খুব স্মুথলি ইনশাআল্লাহ কাজ করব, ডিপেন্ডিং অন ভাই তুমি কোন প্ল্যাটফর্মের স্টুডেন্ট, এটা দিয়ে কিন্তু আমার ম্যাটার করতেছে না। আমার কাজ হচ্ছে তোমাকে এতটুকু রোড ম্যাপ ধরায় দেওয়া, দ্যাটস ইট। তুমি ভার্সিটি, জিএসটি যাও, ইঞ্জিনিয়ারিং যাও, মেডিকেল যাও, এবং তুমি যেই প্ল্যাটফর্মে যেই কোর্সে কিনো, ইনফ্যাক্ট আমাদের মেন্টর এমনও আছে যারা তোমাকে সাজেস্ট করে যে ভাই কেমিস্ট্রির জন্য হচ্ছে সৈকত ভাই হচ্ছে বস, আমরা পর্যন্ত, আমি নিজে পর্যন্ত সাজেস্ট করে দিই। মানে ডিপেন্ডিং অন তুমি কোথায় আছো, কি করতেছো না করতেছো, দিস ক্যান বি ইয়োর আর্মি রেজিমেন্ট, যেখান থেকে ইউ ক্যান এক্সট্রাক্ট আউট দ্য 100% আউটপুট ইনশাআল্লাহ। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। এই পুরো সবকিছু মানে এই গ্রুপটা একটা সিঙ্গেল গ্রুপ, গ্রুপের আন্ডারে সবকিছু দেওয়া আছে, গোছানো একদম। এবং যখন আমি ভিডিওটা ছাড়তেছি ততক্ষণ আশা করি গ্রুপের মধ্যে কিছু কন্টেন্ট তুমি পেয়ে যাবে, না পেয়ে গেলে একটু ধৈর্য ধরো, চলে আসবে সব, একদম পুরো একটা টিম রেডি আছে তোমাদের এটার জন্য। এইচএসসি 25 এর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে এন্ড কমেন্ট সেকশনে দেওয়া আছে।
গ্রুপটাতে জয়েন করে ফেলো, আমার সাথে ব্যক্তিগতভাবে তোমার কথাবার্তা হবে, কারণ আমি ভাই বিশ্বাস করো ভাই শুধুমাত্র ফেসবুক চালাইতেছি একটা গ্রুপ চালানোর জন্য। আমার নিজের ফেসবুক প্রোফাইলে লক করা, ফেসবুকে মনে হয় আমি 1 বছরে একটা পোস্ট দেই। আমি জাস্ট ফেসবুকে ঢুকছি, আমার বলতে পারো এটা আমার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আর কি। এটা জাস্ট চালাইতেছি এই গ্রুপে তোমাদের সাথে থাকার জন্য, কারণ আমি চাইলেও হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে হাজারখানেক স্টুডেন্টের সাথে কথা বলতে পারবো না, বাট ফেসবুক গ্রুপে থ্রু কমেন্ট সেকশন, থ্রু মাই পার্সোনাল ইনবক্স এটা কিন্তু পসিবল। দ্যাটস ওয়াই আমি নিজেও ফেসবুকে আসতেছি জাস্ট এটা মেনটেন করার জন্য। এবং আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে ভাই, এইখানে এসে কিন্তু উচ্ছন্নে যাওয়া যাবে না। আমি একজন আর্মি হইতে চাচ্ছি, আমি আর্মি রেজিমেন্টে গেছি, ওখানে যেহেতু নেশা করা যাবে না, আমাকে ট্রেনিং এ থাকতে হবে। সো দ্যাটস দ্য থিং। এই কারণে একটা পার্সোনাল স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে এই কাজটা করতে হবে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে সরাসরি গ্রুপের কমেন্টে, গ্রুপে আমার ব্যক্তিগত ইনবক্সে, এন্ড বাকি মেন্টররা আমার থেকে বেটার গাইডলাইন তোমাকে দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।